মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীন আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ একটি ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী, আলু গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিরুল শেখ, আলু গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, আইসিডিএস কর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পঞ্চায়েত ভিআরপি সুপারভাইজার সহ গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিগণ। ডেঙ্গু কি, ডেঙ্গুর বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কর্মশালায়। দেখুন কে কি বললেন, তাদের সাক্ষাৎকারে শুনুন আমাদের পর্দায়। আমরা মেনলি আলুগ্রাম পঞ্চায়েতের মধ্যে ডেঙ্গু রোগ সম্পর্কে আলোচনা করেছি। তো ডেঙ্গু রোগটা কি, সেটা কিভাবে একটা লোকের থেকে আরেকটা লোকের শরীরে ছড়িয়ে পড়ছে, সেগুলো সম্পর্কে, ডেঙ্গু রোগ কাদের ক্ষেত্রে বেশি পরিমাণে হতে পারে, হলে আমরা কি করব, সেগুলো আমরা কিভাবে প্রিভেনশন করব, এগুলো আমরা মেনলি আলোচনা করেছি। তো ডেঙ্গু রোগটা একটা মেনলি ভাইরাসের মাধ্যমে হচ্ছে, যেটা স্ত্রী এডিস মশা, যেটা কোনো একটা ডেঙ্গু পার্সন হয়েছে, তাকে কামড়েছে, তার পরবর্তীকালে যদি অন্য কোনো পার্সন সুস্থ ব্যক্তি যে তাকে যদি কামড়ায়, তার শরীরেও হওয়ার চান্স থাকছে। একদম যে হবে তা নয়, কিন্তু 90% চান্স থাকছে তার শরীরে হওয়ার। তো সেই ক্ষেত্রে যাতে সেগুলো না হয়, প্রতিরোধ কীভাবে করব, সেগুলোই আমরা আশা দিদিদের মধ্যে, আইসিডিএস মেম্বারদের মধ্যে এবং গ্রামের যে অন্যান্য সদস্য আছে তাদের মধ্যে আমরা প্রত্যেক মিটিংয়ে আলোচনা করছি। এবার এটা হচ্ছে শুধু যে বাড়ির মধ্যে থাকছে তার জন্য না, অনেক ক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন হিস্ট্রি থাকছে অনেক লোকের, বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসছে, তাদের ক্ষেত্রেও ডেঙ্গু রোগটা তারা বাইরে থেকে নিয়ে আসছে। সেক্ষেত্রে আমরা কি করছি, হ্যাঁ, অন্য রাজ্য থেকে নিয়ে আসছে। তো সেক্ষেত্রে কি করছি, আমরা আশা দিদিদেরকে সবাইকে বলছি গ্রামে গ্রামে প্রত্যেকদিন ভিজিট করতে যেতে হচ্ছে তারা ভিজিট করছে। এরকম যদি মাইগ্রেশন হিস্ট্রি থাকছে, দিদিরা তাদের যে লোকটা আসছে তার আরডিকে টেস্ট করছে, এমনকি তার বাড়ির আশেপাশে সমস্ত লোকেরই আরডিকে টেস্ট হচ্ছে। তাদের জ্বর আছে তাদের বিশেষ করে আগে টেস্ট করা হচ্ছে, এবং তার বাড়িতে যতজন সদস্য আছে তাদেরও আরডিকে টেস্ট করা হচ্ছে। আরডিকে টেস্টের মধ্যে যদি কারো রিপোর্ট পজিটিভ আসে, তাকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভরতপুর পিএইচসি হোক বা কান্দি হসপিটাল হোক আমরা রেফার করে দিচ্ছি। এবার যদি নাও আসে, তবুও তাকে বলা হচ্ছে কয়েকদিন যেন সে সাবধানে থাকে, নিজে একটু আলাদা করে থাকে, একটু মশারি নিয়ে একটু ঘুমানোর ব্যবস্থা করুক, এগুলো আমরা তাদেরকে বলছি এবং তার বাড়ির লোককে সচেতন করছি। এবার ডেঙ্গু রোগটা হয়ে গেলে তখন তো কিছু করা থাকছে না, অবশ্যই তাদেরকে আগে গিয়ে হসপিটালে চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে হবে। আর আমরা ঘরোয়া পদ্ধতিতে কখনোই ডেঙ্গু রোগটা চিকিৎসা করতে পারি না। আমাদের মেন দুটোই কাজ করা থাকে সেখানে। একমাত্র হচ্ছে কি, জ্বর হলে তখন প্যারাসিটামল খেতে হবে আমাদেরকে অবশ্যই, আর খুব বেশি পরিমাণে তরল জাতীয় খাবার, গরম এবং তরল জাতীয় খাবার। তরল বলতে আমরা সেটা পানীয় জল হতে পারে, ফলের রস, ডাবের জল, যে কোনো জিনিসপত্র হতে পারে, সেগুলো আমাদেরকে বেশি পরিমাণে খাওয়ার জন্য আশা দিদিরা ঘরে ঘরে গিয়ে বলে আসছে। পরিযায়ী শ্রমিক যারা আশা দিদিরা প্রত্যেকদিন গ্রামে ভিজিটে যাচ্ছে, ওরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছে। কোনো পরিযায়ী শ্রমিক আসলে অবশ্যই তার বাড়ি গিয়ে আগে দেখা করে আসছে, তার টেস্ট করা হচ্ছে, এমনকি তার সাথে সাথে তার বাড়ির লোকের সবার টেস্ট করা হচ্ছে। এবার তার আশেপাশেও যদি কারোর বাড়ির হয়তো জ্বর হয়েছে বা কিছু এরকম হিস্ট্রি তারা পাচ্ছে, তাদের বাড়িতে গিয়েও তারা সবার টেস্ট করে আসছে। আরডিকে টেস্ট আমরা করে আসছি, একটা কিটের মাধ্যমে করা হচ্ছে। সেখানে যদি ডেঙ্গু পজিটিভ কোনো পেশেন্ট থাকে বা ম্যালেরিয়া পজিটিভ কোনো পেশেন্ট থাকে, সেটা সেই টেস্টের মাধ্যমে ডেঙ্গু মশা যারা কামড় দিলে যে ডেঙ্গু হতে পারে 90%, আপনি বললেন 99%, এটা কি কি কারণে হতে পারে, কোন জল থেকে হতে পারে, এবং বাড়িতে কি কি করলে পরে এগুলো হয়? আমাদের হচ্ছে ডেঙ্গু মশাটা এরকম নয় যে শুধুমাত্র নোংরা জলে এটা ব্রিড করছে, এরকম নয়। এরা পরিষ্কার জমা জলও এটা হচ্ছে কি ডেঙ্গু মশা তার লার্ভা দিতে পারে, সেক্ষেত্রে ডেঙ্গু মশার উৎপন্ন হতে পারে। এবার আমরা কি করব, সেই জন্য আমাদের বাড়ির আশেপাশে যত জায়গাতেই ফাঁকা জায়গাতে জল জমছে, সেগুলো আমরা বন্ধ করার চেষ্টা করব, যেন ফাঁকা জায়গাতে কখনো জল না জমতে দেওয়া যায়। এমনকি আমরা অনেকে আছে না, বাড়িতে খাবার জন্য জল সঞ্চয় করে রাখছি, সেগুলো অবশ্যই ঢাকা দিয়ে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আশেপাশে যাতে কোথাও নোংরা কোনো কিছু ফেলার চেষ্টা না করবো, যাতে আশেপাশে কোথাও নোংরা না থাকে। ঝোপঝাড় থাকলে সেগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করব। এগুলো আমাদেরকে পরিবেশের সাথে সচেতন হতে হবে। এমনকি পার্সোনাল কিছু সেফটিও রাখতে হবে, যেমন আমরা লুজ ক্লথ পরবো, টাইট ফিটিংস কোনো রকম জামা কাপড় পরবো না, ঢিলে ঢিলে জামা কাপড় পরবো। বাড়ির আশেপাশে বেরোনোর সময় হাত পা যাতে কভার থাকে সেরকম ধরনের জামা কাপড় পরতে হবে। মসকুইটো রিপেলেন্ট পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে নিজেদের, এটা পার্সোনাল সেফটির জন্য, যাতে মশাটা কখনো আমাকে কামড়াতে না পারে এবং ডেঙ্গু থেকে আমরা সতর্ক থাকতে পারি। কি নাম আপনার? শর্মিষ্ঠা ঘোষ, আমি 74 সাব সেন্টারে সিএইচও। আমি আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী। আমাদের আজকে পঞ্চায়েতে যে পতঙ্গবাহিত রোগ সম্পর্কিত আলোচনা হলো, সেই আলোচনার মধ্যে যেগুলো উঠে এসেছে, যে রোগ কিভাবে ছড়ায় এবং এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি এবং রোগটা যাতে না হয় তার জন্য আমরা কি করব, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা গ্রাসরুটে কাজ করি, আমরা বাড়ি বাড়ি ঘুরি, তো বাড়ি বাড়ি ঘুরে আমাদের এইটাই একমাত্র কাম্য হবে যে প্রত্যেক বাড়ির প্রত্যেকটা মানুষকে সচেতন করা, যে এই রোগ যাতে কোনোভাবে না ছড়ায়, কোনো জায়গায় যেন জল না জমে, এবং জমা জল থেকে এই রোগের সৃষ্টি হয়, এডিস মশার কামড়ে এই রোগের সৃষ্টি হয়।
এবং একটা এডিস মশার কামড়ে রোগী আক্রান্ত হলে সেই রোগীকে অন্য মশা কামড়ালে সেই মশায় যদি আবার অন্য কোনো ব্যক্তিকে কামড়ায় সেই ব্যক্তিও ডেঙ্গু রোগে আক্রান্ত হতে পারে। সেই সচেতনতা আমরা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে ছড়িয়ে দেবো, আমরা এই অঙ্গীকার রাখতে চাই। আর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত সাবধানতা বাণী দেওয়া হয়েছে আমরা সেগুলো বাড়ি গিয়ে প্রচার করব, এই বলে আমি আমার কাছে বক্তব্য শেষ করছি। এর আগে প্রচার করেছি, যেখানেই আমাদের কোনো ডেঙ্গু রোগী ধরা পড়েছে আমরা সেখানে 50টা বাড়ি সার্ভে করেছি, 14 দিনের পরে সার্ভে করেছি এবং 30 দিন পরে সার্ভে করেছি, এবং তাদেরকে কীভাবে থাকতে হবে, কী খেতে হবে, বিশেষ করে এই রোগের কোনো ওষুধ নেই, প্যারাসিটামল আর অতিরিক্ত পরিমাণে জল এবং জলীয় খাবার খেতে হয় এবং মশারির ভেতরেই থাকতে হয়, এই সাবধান বাণী দিয়েছি আমরা। এবং তাদের বাড়ি গিয়ে তাদের অন্যান্য ব্যক্তিদেরও আমরা আডিকে করে দেখেছি তারা কোনোভাবে রোগে আক্রান্ত হয়েছে কিনা। যদি আক্রান্ত হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে এসে এনএম দিদিদেরকে জানিয়েছি এবং হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, আপনি বললেন এখন তো আমাদের 1 নম্বর ব্লকে কোনো রোগী ধরা পড়েনি। আমার নাম তুলিকা সিনহা দত্ত, আমি আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী। এই ডেঙ্গু কর্মশালায় সকলে উপস্থিত ছিলেন। এখানে আমাদের পঞ্চায়েত দপ্তরের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ এবং ব্লক থেকেও আমাদের আধিকারিক সকলেই ছিলেন, এবং তার সাথে ICDS, অঙ্গনারী, এনএম দিদিরা সকলে উপস্থিত, এবং তার সাথে আমাদের ভিআরপি যারা ফিল্ড লেভেলে যারা এই ডেঙ্গুটা সার্ভে করে, প্রতিদিন তারা 60টা বাড়ি যারা সার্ভে করে, যেমন ভিআরপি বন্ধুরা আমার, তারা উপস্থিত ছিলেন। এখানে আজকে মেনলি আমাদের কর্মশালার উদ্দেশ্যই ছিল যে সমাজ সচেতন করা এবং ডেঙ্গু প্রতিরোধক যে পদক্ষেপগুলো নেওয়া আমাদের সেইগুলোকেই প্রচার করা, এবং প্রত্যেকটা বাড়ি যখন সার্ভে করতে যায় আমাদের ভিআরপি বন্ধুরা তখন তারা প্রত্যেককেই সচেতন করে যে তাদের কী করণীয়, কী করা উচিত, বাড়ির মধ্যে জল জমতে না দেওয়া, পরিষ্কার জলেও যে ডেঙ্গু মশা ডিম পারে সেটা বোঝানো, এবং বাড়িতে ছোটো জায়গায় যেমন 10 ml জল ধরে এরকম জায়গাতেও কিন্তু মশা ডিম পারতে পারে, এই জিনিসগুলো প্রচার করা, সেগুলো তারা করে থাকে। তার সাথে আজকে আমাদের প্রধান সাহেবের সহযোগিতায় আমার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে যে ডেঙ্গু কর্মশালার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত সমস্ত স্টাফেদের এবং সমস্ত যে ফিল্ড লেভেলে যারা কাজ করেন তাদেরকে সেই বিষয়গুলোকে আরও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে সমাজে সচেতন করার জন্য, এবং প্রত্যেকটা বাড়িতে যেন এই জিনিসগুলো অ্যাওয়ারনেস করা হয় যে সামনে আমাদের বর্ষা আসছে, বর্ষার সময় জল জমতে যেন না দেওয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন জলেও কিন্তু মশা ডিম পারে। তাই সেই বিষয়টার জন্য আজকে মেনলি আমাদের কর্মশালা। অবশ্যই আমরা 100% সাকসেস হবো। তার কারণ হচ্ছে আমরা আমাদের কর্মশালার শেষে আমরা গ্রামে একটা র্যালি বের করেছিলাম এবং সেখানে জনসাধারণ অনেকটাই সাড়া পেয়েছি, এবং প্রত্যেকে আমাদের সহযোগিতা করে। আমাদের ভিআরপি বন্ধুরা যখন বাড়ি ভিজিট করতে যায় তখনও তারা সহযোগিতা পায় আগের থেকে অনেক, এখন আমরা উন্নত। সোমনাথ রায়, ভিআরপি ভিভিটি সুপারভাইজার।